जरियोटा ना रोइला तोरा ईमान। कहाँ रोइला इज्जत तोर कहाँ गइला शान। जरियोटा ना रोइला तोरा ईमान। सूद और रिश्वत पे सूद और रिश्वत पे कहनो गुमान। हैर मुसलमान कहनो तोरे ईमान। हैर मुसलमान कहनो तोरे ईमान। सूद और रिश्वत पे कहनो गुमान। हैर मुसलमान कहना तोर ईमान। हैर मुसलमान कहना तोर ईमान। कहनो करै छे तू इतना कंजूसी। कहनो करै छे तू इतना कंजूसी। भूखले मरै छे बगलो पड़ोसी। भूखले मरै छे बगलो पड़ोसी। हरदम तू तोड़ै छे हरदम तू तोड़ै छे मुर्गा रो रान। हैर मुसलमान कहना तोर ईमान। हैर मुसलमान कहना तोर ईमान। कहनो करै छे तू इतना कंजूसी। भूखले मरै छे बगलो पड़ोसी। हरदम तू तोड़ै छे हरदम तू तोड़ै छे मुर्गा रो रान। हैर मुसलमान कहना तोर ईमान। हैर मुसलमान कहना तोर ईमान। कहाँ रोइलो इज्जत तोर कहाँ गइलो शान। जरियोटा ना रोइलो तोरा ईमान। जरियोटा ना रोइलो तोरा ईमान। खेलारी फुर्सत छे जुआ और बाजे। खेला रोए फुर्सत छे जुआ और बाजी। अक्सर मुसलमान नइखे नमाजी। अक्सर मुसलमान नइखे नमाज तोरा ईमान। बापे रोए बेटा जो सबसे अच्छा। बापे रोए बेटा जो सबसे अच्छा। स्कूल भेजे छे से अच्छा। स्कूल भेजे छे ओकरा हमेशा। लंगड़ा और काना को मदरसा में दान। हैर मुसलमान कहना तोर ईमान। हैर कहना तोर ईमान। कहाँ रोइलो इज्जत तोर कहाँ। আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দানশীনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং অগণন নিয়ামত দান করেছেন। যেই আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশকে সৃষ্টি করেছেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই শুকরিয়া জানাই, সকলেই অন্তর খুলে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের শিরোমণি, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভাইজান আমার, আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিসের অংশ আপনাদের সামনে পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপজান আমার মা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের কিছু নিয়ম দিয়েছেন, বিধান দিয়েছেন। আমাদেরকে ওই নিয়ম অনুযায়ী, বিধান অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে, আমাদের জীবনটাকে কাটাতে হবে, অতিবাহিত করতে হবে। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পথ দিয়েছেন, সেই পথ অনুযায়ী আমরা সেই পথ অনুযায়ী, সিরাতে মুস্তাকিম অনুযায়ী আমরা না করি, তাহলে আমরা সিরাতে মুস্তাকিমকে হারিয়ে ফেলব, আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আমরা সিরাতে মুস্তাকিম, বিশ্বনবী দাগ টানলেন এবং সেই লম্বা দাগের ডান দিকে এবং বাম দিকে ছোট্ট ছোট্ট করে কিছু দাগ টেনে দিলেন এবং বিশ্বনবী বলছেন যে এই লম্বা যে দাগ রয়েছে, রেখা রয়েছে, এটি হলো সিরাতে মুস্তাকিম। এবং তার ডান দিকে আর বাম দিকে যে ছোট্ট ছোট্ট রেখা রয়েছে, এগুলো হলো শয়তানের পথ। এই শয়তানের পথে তারা একটি করে চাদর ঝুলিয়ে বসে রয়েছে এবং মানুষদেরকে ডাক দিচ্ছে। যদি মানুষ সেদিকে চলে যায় তাহলে কিন্তু সে পথকে হারিয়ে ফেলবে, সে পথ খুঁজে পাবে না। ভাইজান, আমার বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পূর্বে আরো দুইখানা আয়াতকে পাঠ করেছেন, বলেছেন ওই দুইখানা আয়াতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনাও, এর পূর্বে যে আয়াতগুলোকে বলা হয়েছে এটাই হলো আমার সোজা রাস্তা, এটাই হলো সিরাতে মুস্তাকিম। যার কারণে তোমরা কি করবে? ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল। এই জন্য তোমরা এই পথের ইত্তেবা করবে, এই পথ অনুযায়ী তোমরা জীবন যাপন করবে। এই পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা এই পথের অনুসরণ করবে। আর তোমরা
অন্যান্য যে পথ রয়েছে ওই পথ অনুযায়ী তোমরা চলবে না, ওই পথের ইত্তেবা করবে না। এই জন্য বিশ্বনবী আমার যে একটি লম্বা দাগ টেনেছেন, তার ডান দিকে এবং বাম দিকে ছোট্ট ছোট্ট করে দাগ টেনেছেন, রেখা টেনে দিয়েছেন, এবং বিশ্বনবী আমার বলছেন এটা হলো সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিম। এবং ডান দিকে আর বাম দিকে যে ছোট্ট ছোট্ট পথ রয়েছে, এই পথগুলো হলো শয়তানের পথ। মানুষ যখন চলবে, এবারে সে চলতে যে সে শয়তান তাকে ডাক দেবে, হে আব্দুল জব্বার, হে আব্দুর রহমান, হে আব্দুস সত্তার, তুমি এদিকে চলে এসো। যখন সে আব্দুর রহমান, আব্দুস সত্তার, আব্দুল গফফার যখন সেই পথের দিকে যাবে, ভাইজান বাপজান আমার, এবারে সেই পথের দিকে যদি চলে যায়, তাহলে সে শয়তানের পথে চলতে আরম্ভ করে দিল, আর যেন সে সিরাতে মুস্তাকিম খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল, যদি তোমরা এই পথের ইত্তেবা করো, অন্য পথের ইত্তেবা করিও না। যদি তোমরা অন্যান্য পথের ইত্তেবা করো, যদি তোমরা চলো, তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা অন্যান্য পথের ইত্তেবা করো, তাহলে তোমরা পথকে হারিয়ে ফেলবে, তোমাদের পথ যেন হারিয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাদেরকে ওয়াসিয়াত করলাম, এই জন্য ওয়াসিয়াত করলাম যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আমার ভাইজান, আমার বাপজানেরা, খুব ভালো করে শুনুন, তাহলে কোনগুলো যদি আমল করেন, তাহলে আপনার সিরাতে মুস্তাকিমে চলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন যে হে আমার নবী, আপনি তাদেরকে বলে দেন, তাআলাও তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, এবং আমি তোমাদেরকে ওই সমস্ত বিষয়ে পড়ে পড়ে শোনাই, যেই সমস্ত কাজ, যে সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সেই আমলগুলোকে করা হারাম করেছেন, এক এক করে বয়ান করেছেন। আমার বাপজানেরা, তাহলে আমরা পৃথিবীতে জীবন যাপন করেছি, আমরা আমাদের যে বয়স 50 বছর, 60 বছর, 70 বছর কেটে গেল, এই 50-60 বছর জীবনে আমরা কতটা যেন হালাল হারামের পার্থক্য করেছি। আমাদের জীবনটাকে এমনিতেই কাটিয়ে দিচ্ছি, কেটে গেল, চলে গেল। কিন্তু ভাইজান, এমনি করে যদি আপনার জীবনটাকে অবহেলাতে কাটিয়ে দেন, তাহলে আপনার মতো পাগল আর কেউ দুনিয়াতে হতে পারে না। আপনার মতো পাগল পৃথিবীতে কেউ হতে পারে না। আপনি যখন 50, 60, 70 বছর, 80 বছরের
বৃদ্ধ হয়ে গেলেন, বয়স্ক হয়ে গেলেন, আপনার জীবন যখন শেষ হয়ে গেল, পৃথিবীর সমস্ত কিছু আপনাকে ছেড়ে চলে যেতে হবে, আপনাকে ত্যাগ করে দিতে হবে। পৃথিবীর মায়া, পৃথিবীর মহাব্বত, পৃথিবীর ভালোবাসা, সমস্ত কিছু আপনাকে ছেড়ে চলে যেতে হবে। আপনার সঙ্গে কিছুই যাবে না। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই বিছানায় যেথায় আপন দেশ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান, তাহলে সেই সিরাতে মুস্তাকিমের যে স্টেপগুলো, এক একটি বিষয়ে যে আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। এক নম্বরে খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি আপনি আল্লাহর সাথে সাথে অন্য কাউকে আপনি সহযোগী মনে করেন, যে আমার সে ব্যক্তি সহযোগিতা করে দেয়, সে ওয়ালি আমার সহযোগিতা করে দেয়, তাহলে এই মতো অনেক লম্বা বিষয় আপনার সে দাঁড়াতে শিরক হয়ে যাবে। এ আমার বাপ জানেরা, আমার মা, আমার বোনেরা, শিরকটা এত বড় পাপ, এত ভয়ঙ্কর পাপ, যে পাপ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনার শিরকের গুনাহ ক্ষমা করবেন না, কখনোই মাফ করবেন না, কখনোই ক্ষমা হবে না। যদি কোনো ব্যক্তি শিরকের মতো পাপ করে নাই,
তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত পাবে না, জান্নাতের সুগন্ধ পর্যন্ত সে পাবে না। হযরত লুকমান তার ছেলেকে বলছেন, বেটা শোনো, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান তার ছেলেকে ওয়াসিয়ত স্বরূপ বলছেন, বেটা খবরদার তুমি শিরকের মতো পাপ করবে না, শিরকের মতো গুনাহ করবে না। এই জন্য শিরকটা এত বড় পাপ, এত বড় গুনাহ, শিরকটাই হলো সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ। তাহলে শিরকটা যদি আপনি করেন, এই শিরকটাই হলো সবচেয়ে বড় গুনাহ, বড় পাপ। আমার ভাইজান হযরত লুকমানকে দেখেন যে তার ছেলেকে শিক্ষা দিচ্ছেন, বেটা লা তুশরিক বিল্লাহি, তুমি খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই জন্য ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, এই শিরকটাই হলো সবচেয়ে বড় অন্যায়, এটা সবচেয়ে বড় পাপ, বড় গুনাহ। শুধু তাই নয়, একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমা। হযরত মুআজ বিন জাবাল বলছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে 10 খানা বিষয়ে ওয়াসিয়াত করেছেন। ওই 10 খানা বিষয় কি? তার মধ্যে প্রথম ওসিয়ত হলো, হে মুআজ, তুমি খবরদার, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদার করা যাবে না। ভাইজান আমার মা, আমার বোনেরা, বিশ্ব নবী হযরতে মুআজ বিন জাবালকে বলছেন, মুআজ শোনো, ওয়া ইন কুতিলতা আও হুরিকতা, হে মুআজ, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়, মুআজ খবরদার শরীক করবে না, খবরদার শিরক করবে না। আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, হযরত মুআজকে বললেন, মুআজ রে, তুমি জানো এটা করতে গেলে শিরক হয়ে যাবে, তাহলে তুমি শিরক করবে না। এবারে যদি তোমাকে জোর করে শিরক করতে বলা হয়, তবুও শিরক করবে না। যদি তোমাকে কতল করে দেওয়া হয়, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হয়, তারপরেও তুমি শিরকের মতো পাপ করবে না। অনেক লম্বা বিষয়। আমার বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করবে? দ্বিতীয় নম্বর বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সদ্য আচরণ করবে, তাদের সাথে নম্র ব্যবহার করবে। তুমি তাদেরকে মার দেবে না, গালি দেবে না, তাদেরকে কষ্ট দেবে না, কিছুই করবে না। আজকে দেখেন অনেকজন ভাই এমন রয়েছে, অনেকজন বাবা এমন রয়েছে যে মাকে মারে, বাবাকে মারে, মাকে গালি দেয়, মাকে বকা দেয়, মাকে খেতে দেয় না, মাকে যেন সেবা যত্ন করে না, মাকে ভালো নজরে দেখে না। ভাইজান বাপজান আমার, যদি আপনি মাকে কান্দান, আপনার মা যদি আপনার জন্য বদদুয়া করে দেয়, তাহলে আপনার জন্য ওই বদদুয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে, শিশুকালে সন্তানের লালন করে মাই, শিশুকালে সন্তানের লালন করে মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে, শিশুকালে সন্তানের লালন করে মাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত,
ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়? কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ গায়ে বাজায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ভাইজান আমার মা, আমার বোনেরা, এই মায়ের এতটা সম্মান রয়েছে, মায়ের এতটা মর্যাদা রয়েছে। যদি আপনি মাকে আপনি দুঃখ দেন, পিতাকে যদি আপনি দুঃখ দেন, তাহলে এই দুঃখ পেয়ে মা, পিতা, বাবা যদি আপনার জন্য বদদুয়া করে দেয়, সে বদদুয়াটাই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আপনার জন্য যদি দোয়া করে দেয়, তাহলে ওই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। তাহলে দ্বিতীয় নম্বরে কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। খুব ভালো করে শুনুন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কি করবে, তোমরা মায়ের সাথে, ওয়ালিদের সাথে, পিতার সাথে সৎ ব্যবহার করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে নোংরা ব্যবহার করবে না, তাদেরকে মার দেবে না, তাদেরকে গালি দেবে না, তাদেরকে কষ্ট দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটা ফয়সালা রয়েছে যে তোমরা কি করবে না, কাউরির ইবাদত করবে না, শুধু আল্লাহর ইবাদত করবে। এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কাউরির ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে পরে বলছেন যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে হুসন সুলুক করবে, সৎ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যদি তোমার মাতা পিতা দুইজনই থাকে, তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করবে। যদি দুইজন নেই, একজন রয়েছে, পিতা রয়েছে কিংবা মাতা রয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা যখন বয়স্ক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতে করতে শেষের সমাতে বলছেন, ওয়াকফিজ লাহুমা জানাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যখন তোমার মাতা পিতা বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের জন্য তোমার সেই রহমতের চাদরখানাকে বিছিয়ে দেবে, তোমার রহমতের ভালোবাসার চাদরখানাকে বিছিয়ে দেবে, আঁচলখানাকে বিছিয়ে দেবে, এবং তাদের জন্য দোয়া করবেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি তাদের প্রতি ওই মতোই রহম করো, তাদের প্রতি ওই মতোই যেন রহম নাযিল করো, যে মতো আমাকে ছোট্ট কালে, শিশুকালে আমার পিতা এবং আমার মাতা আমাদের সাথে ভালো ব্যবহার করেছে, আমাদের সাথে রহমতের সাথে ব্যবহার করেছে। এই জন্য কি করতে হবে? এই মাতা পিতার জন্য দোয়া করতে হবে। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তারা যে মতো আমার
প্রতি ছোট্ট কালে শিশুকালে রহম করেছে, ভালোবাসা দিয়েছে, মায়া দিয়ে আমাকে লালন পালন করেছে, ঠিক ওই মতোই তুমি তাদের সাথে ব্যবহার করো। মেয়েদের প্যান্ডেলের লাইট বন্ধ হয়ে গেছে, মেয়েদের প্যান্ডেলের লাইট বন্ধ হয়ে গেছে। লাইটম্যান আপনি কোথায় আছেন? লাইটগুলো দেখান। ভাইজান, এই মায়ের জন্য পিতার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, বিশ্বনবী গো, আপনি বলুন তো পৃথিবীতে যত মানুষ রয়েছে, পৃথিবীতে যত লোক রয়েছে, আমার আদর, আমার সেবা, আমার যত্ন পাওয়ার বেশি হকদার কে? তার মানে হলো যে আমি কার সাথে ভালো ব্যবহার করব, ওই লোকটি বেশি হকদার কে? আপনি একটু বলে দেন। বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবে, সেই মানুষটি হলো তোমার মা। তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করো। তোমার মা তোমার আদর পাওয়া, তোমার সেবা পাওয়ার, তোমার যেন মা সবচেয়ে বেশি হলো হকদার। সেই সাহাবী আবার বলছেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, আপনি বলুন তো তারপরে কে? আবার যেন বিশ্ব নবী বলছেন যে তোমার মা। আবার সেই সাহাবী বিশ্ব নবীকে বলছেন, নবী গো, তারপরে কে? একটু আপনি বলে দেন। বিশ্ব নবী আমার এক দুই করতে করতে তিনবার সাহাবীকে বললেন যে আমার সাহাবী, তোমার মা সবচেয়ে বেশি হলো হকদার। এবারে চতুর্থ নম্বরে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, বিশ্বনবী বলছেন তোমার পিতা। তাহলে একবার ভেবে দেখুন, বিশ্বনবী আমার তিনবার প্রথমেই বললেন তোমার মা। তাহলে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, মায়ের সাথে ভালো যেন হুসন সুলুক করতে হবে। যদি আপনি মাকে কষ্ট দেন, তাহলে বিশ্বনবী বলছেন, যদি তুমি তোমার মাতা পিতাকে যদি নারাজ করে দাও, তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। যদি তোমার মাতা পিতা তোমার পড়তে রাজি থাকে, তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়। এ আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। বিশ্ব নবী আমার আরো যেন অনেক হাদিস এই সম্পর্কে বয়ান করেছেন। এক এক করে যদি আপনাদেরকে আমি শোনাতে থাকি, তাহলে শেষ হবে না, সময় শেষ হয়ে যাবে। একটা হাদিস আপনাদেরকে আমি আর শুধু বলে দিচ্ছি, তাহলে বিশ্ব নবী আমার কেমন যেন মায়ের মর্যাদা দিয়েছেন। একজন সাহাবী বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, আমাকে আপনি জিহাদের জন্য ইজাজত দিয়ে দেন। আল্লাহর নবী গো, আমি যেন জিহাদে যেতে পারি। বিশ্ব নবীকে বলছেন। এবারে বিশ্ব নবী শুনে সাহাবীকে বলছেন যে হে আমার সাহাবী, তুমি বলো তোমার কি মাতা পিতা পৃথিবীতে বেঁচে রয়েছে? সেই সাহাবী বলছেন যে হ্যাঁ আল্লাহর রাসূল, আমার মা পৃথিবীতে বেঁচে রয়েছে। বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবী, যাও, তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি তোমার মাতার যেন সেবা করো, তার যত্ন করো, তার সাথে ভালো ব্যবহার করো। ভাই আমার, বাপজান আমার, অনেক যেন হাদিস রয়েছে, অনেক কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা
এই মায়ের এত যেন সেবা করার কথা বলা হয়েছে, মায়ের এত মর্যাদার কথা বলা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে ওয়াসিয়াত করলাম এই জন্য, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মাতা পিতার সঙ্গে সুব্যবহার করার, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার আমি এই জন্য তোমাদেরকে ওয়াসিয়াত করলাম যে তোমার মা কি করেছে, তোমাকে পেটে ধারণ করেছে। যখন সন্তান মায়ের পেটে থাকে, মা কতটা যে জ্বালা যন্ত্রণা পায়, কত কষ্ট হয়, কত বেদনা পায়, সেই মাই শুধু জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, পেটে ঢুকিয়ে নিয়ে বেরিয়েছে এবং একটা কষ্টের পর আরেকটা কষ্ট সহ্য করতে থেকেছে। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, তাহলে যখন ওই ছেলে জন্মগ্রহণ করে, মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, আরম্ভ হয়ে যায়, তখন যেন সেই মা কাটা যেরকম মুরগা, ওই মুরগার মতো যেন সে ছটফট করতে থাকে। সে যেন কান্না করে 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 তার মাকে বলে, মা তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো। ভাইকে বলে, বোনকে বলে, দাদিকে বলে, পিতাকে বলে যে এই ভাই বোন পিতা আমার, তোমরা সকলেই মিলে আমার জন্য দোয়া করো। বাচ্চা প্রসব করতে গিয়ে, বাচ্চা ভূমিষ্ঠ যখন হয়, জন্মগ্রহণ যখন করে, খুব ভালো করে শুনুন, এমন যেন প্রসব বেদনা, এমন যেন যন্ত্রণা, এই যন্ত্রণাতে, এই বেদনাতে অনেক মা যেন পৃথিবী ছেড়ে চলে যায়। মা আমার, বোন আমার, খুব ভালো করে শুনুন, এই মা, যে মা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যাবে, তাদের যেন মৃত্যু হবে। বিশ্বনবী বলছেন যে ওই মা, ওই মহিলা, ওই বোন জান্নাতে যাবে। মা আমার, বোন আমার, তাহলে আপনাকে শরিয়াত অনুযায়ী আমল করতে হবে। আপনি রোজা রাখেন না, রমজান মাস পেয়ে সিয়াম পালন করেন না, আপনি নামাজ আদায় করেন না, তাহলে এমনিতে হতে পারে না। মা আমার, যেটা বিশ্বনবী আমার আপনাকে আদেশ দিয়েছেন, সেটা আপনাকে পালন করতে হবে। বিশ্বনবী বলছেন যে ওই মহিলারা জান্নাতে যাবে যারা বাচ্চা ভূমিষ্ঠ হতে যে প্রসব করতে গিয়ে মারা যাবে। এই মা এমন যেন জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে পৃথিবী ছেড়ে চলে যায়। তাহলে একবার বলুন তো, যে মায়ের পেট থেকে আমি জন্ম নিয়েছি, আপনি জন্ম নিয়েছেন, নবী জন্ম নিয়েছে, ওয়ালি জন্ম নিয়েছে, খোলাফায়ে রাশিদিন জন্ম নিয়েছেন, তাহলে সেই মায়ের কতটা যেন মর্যাদা রয়েছে। ভাই আমার, আমার মা, আমার বোনেরা, খুব
ভালো করে শুনে রাখুন, যদি আপনি আপনার মায়ের অমান্য করে দেন, মায়ের কথা যদি আপনি না মানেন, না ফরমানি করেন, তাহলে একটি হাদিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, একটি ঘটনা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। রাবি হচ্ছে হযরতে আওয়াম বিন হাওসাব, তিনি বলছেন যে একদা আমি এক আসরের নামাজের পরে, হযরতে আওয়াম বিন হাওসাব তিনি বলছেন যে আমি আসরের নামাজ আদায় করলাম। এই আসরের নামাজ আদায় করার পরে আমি যেন বের হয়ে গেলাম, কোথাও যাচ্ছি, যেতে 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 হঠাৎ করে যেন একটা কবরস্থান দেখতে পেলাম। সেই কবরের কাছে আমি যখন গেলাম, কবরস্থানের কাছে গেলাম, খুব ভালো করে শুনুন, হযরতে আওয়াম বিন হাওসাব তিনি বলছেন যে একটা কবর ফেটে একটা মানুষ বের হলো। সেই মানুষটির, সে লোকটির উপরের ধড় হলো গাধার মতো এবং নিচন ধড়টি, নিচন শরীরটির অংশ হলো মানুষের মতো। এমন একটি লোক কবর ফেটে বের হলো। আমি যখন দেখলাম, যে আমি দেখে হতভম্ব হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম যে এটা কেমন করে হতে পারে। উপর দিকটা হলো গাধার মতো এবং নিচন দিকটা হলো মানুষের মতো, এটা কি করে সম্ভব হতে পারে? আমি দেখে অবাক হয়ে গেলাম। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, এবারে আওয়াম বিন হাওসাব বলছেন যে কিছুখানি দূরে আমি একজন মহিলাকে দেখতে পেলাম। সেই মহিলাকে আমি বললাম যে আমার মা, একটু আপনি বলুন তো, আমি যে দৃশ্যটা দেখলাম, এই দৃশ্যটা কি সত্যি, এই দৃশ্যটা কি ঠিক, কিংবা আমি এটা স্বপ্নের মাধ্যমে দেখলাম? এই জন্য আমার চোখ যে দেখেছে, আমাকে কিঞ্চিত পরিমাণে বিশ্বাস হয় না। এবারে সেই মহিলাটি বলছে, বাবা শোনো, এটা সত্যি, যেদিন থেকে তাকে দাফন করা হয়েছে, সেদিন থেকে প্রত্যেক দিন আসরের পরে কবর ফেটে যায়, আর কবর ফেটে সেই ব্যক্তি উঠে যায়, 3 বার গাধার মতো চিৎকার করে, আর গাধার মতো চিৎকার করে সে আবার যেন কবরের ভেতরে চলে যায়। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, খুব ভালো করে শুনুন, ওই ব্যক্তি যেন সে আবার কবরে চলে যায়, আবার যেন উঠে, আবার যেন 3 বার ডাক দেয়, গাধার মতো চিৎকার করে, আবার যেন সে কবরের ভেতরে চলে যায়। এবারে সেই মহিলাটি বলছে, এ আমার বাবা শোনো, ওই যে দেখো ওই জায়গাতে একটি বৃদ্ধা মহিলা রয়েছে, বয়স্ক মহিলা রয়েছে, ওই মহিলাটিরই হলো এটা ছেলে। এর কি হয়েছিল? সেই মহিলাটি এক এক করে বিবরণ দিচ্ছে যে ওই মহিলাটি তার ছেলেকে বলেছিল, তার বেটাকে বলেছিল, বেটা তুমি মদ ছেড়ে দাও, বেটা তুমি মদ পান করবে না, মদ হলো হারাম জিনিস, এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই জন্য বেটা তুমি মদ পান করবে না, নামাজ আদায় করো। যখন সেই বৃদ্ধা মহিলা তার ছেলেকে, তার সন্তানকে বারবার বারবার এই কথাটি বলেছে, তখন যেন সে ছেলেটি তার মাকে রাগে রাগান্বিত হয়ে রেগে যে বলছে, মা শুধু তুমি আমাকে গাধার মতো চিৎকার করে বলতে থাকছ। এই কথাটি যেন মাকে লেগে গেল। মাকে বলছে, মা তুমি শুধু গাধার মতো আমাকে চিৎকার করে বলতে থাকছ। আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন, সেই
মহিলাটি বলছে যে সেই তারপরে তার যেন মৃত্যু হলো, যেদিন মৃত্যু হয়ে গেল তাকে দাফন করা হলো। আর প্রত্যেক দিন সে দাফন করার দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আসরের পরে কবর থেকে উঠে গাধার মতো 3 বার চিৎকার করে, আবার যেন সে কবরের ভেতরে চলে যায়। তাহলে ভাইজান বাপজান আমার, যদি আপনি মাকে কষ্ট দিয়ে থাকেন, মাকে যদি বেদনা দিয়ে থাকেন, বাবা মার খুব ভালো করে বলছে ওই মায়ের কাছে যে আপনি ক্ষমা চেয়ে নেবেন, মা আমি জানতে পারিনি, মা আমি বুঝতে পারিনি তোমাকে কষ্ট দিয়েছি, মা তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। যদি আপনি ক্ষমা না চাইতে পারেন, আপনার মা যদি আপনার উপরে যদি রেগে থাকে, নারাজ হয়ে থাকে, আর এই নারাজি অবস্থাতে যদি আপনার মা আপনার জন্য বদদুয়া করে দেয়, তাহলে ওই বদদুয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই মা এত যেন ভালোবাসার, এত মায়ার, এত মোহাব্বতের মা, যেই মা যখন সন্তানকে লালন করে পালন করে বড় করে তোলে, তখন যেন নিজে না খেয়ে সেই মা সন্তানের মুখে খাবার তুলে দেয়। মা না খেয়ে ওই সন্তানকে মা খাইয়ে দেয়। একটা ডিম রয়েছে, ওই ডিমটিকে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। মাংস রয়েছে, ওই মাংস যেন নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দেয়। কিন্তু যখন সে সন্তান বড় হয়ে যায়, এত আদর স্নেহ করে মা লালন পালন করে থাকে, সেই সন্তান মাকে যেন কষ্ট দিয়ে থাকে। মাগো কেন যে বাঁধেছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মা গো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এপারেও শান্তি মা গো, ওপারে ও মুক্তি, এপারেও শান্তি মা গো, ওপারে ও মুক্তি, ও মা মুক্তি সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। সকল ব্যথা ভুলাই রে মা, সকল ব্যথা ভুলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা
মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান বাপজান আমার মা, আমার বোনেরা, আজকে আমরা এই মা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন কিন্তু তাদের আমরা সেবা করতে পারি না, তাদের যত্ন করতে পারি না। আপনাকে আদর স্নেহ দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে আপনাকে যেন লালন পালন করে তুলেছে। যেই কাপড়টা আপনার পিতা পরতে পারেনি, আপনার জন্য, আপনার যেন ভালোবাসার জন্য সেই দামি কাপড়টা, সেই ভালো কাপড়টা আপনাকে নিয়ে এসে পরিয়েছে। যে পিতা দোকানে যে কোনোদিন ভালো কিছু খাবার খায়নি, আপনার জন্য নিয়ে এসে আপনাকে খাইয়েছে। কিন্তু ভাই বাপজান আমার, আজকে আমরা সেই পিতার যে কি কদর, কি যে মূল্য, আজকে আমরা সেটাই বুঝতে পারলাম না। ভাইজান বাপজান আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। যদি আপনি আপনার মাতার, আপনার পিতার যদি আপনি কথা না মানেন, অমান্য যদি করে দেন, তাহলে খুব ভালো করে শুনে রাখুন। সহিহ বুখারীর ভেতরে হাদিসটি বয়ান করা হয়েছে। রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল জুরাইজ। বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি, তার নাম হলো জুরাইজ। এই জুরাইজ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ ভীরু মানুষ। সে একটি ইবাদতখানা বানিয়ে ওই জায়গাতে বসে 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 আল্লাহর ইবাদত করত, তাসবিহ তাহলিল করত, আল্লাহকে স্মরণ করত। এমন সময়তে তার মা যেন হঠাৎ করে চলে এসেছে। খুব ভালো করে শুনে রাখুন। এবারে মা এসে ডাক দিচ্ছে, বেটা জুরাইজ। যখন বেটা জুরাইজ বলে ডাক দিয়েছে, ডাক শুনতে পেয়েছে, বলছে, আল্লাহ একদিকে আমার মায়ের ডাক, আর দ্বিতীয় দিকে হলো তোমার নামাজ। আল্লাহ এখন আমি কি করি? আমার মায়ের ডাকে আমি সাড়া দেব, আমি তার ডাকে আমি সাড়া দেব না। আল্লাহ তোমার ইবাদতকে আমি যেন করতে থাকব। আল্লাহ এখন আমি কি করি? সে যেন মনে মনে এই কথা বলে, সে ইবাদতের মধ্যে যেন মগ্ন থাকলো। তার মা ফিরে চলে গেল। আবার দ্বিতীয় দিন এসে মা ডাক দিচ্ছে, বেটা জুরাইজ। আবার যেন সে বেটা জুরাইজ নামাজ আদায় করেছে। এমন সময়তে মা এসে ডাক দিয়েছে, সে বলছে, আল্লাহ একদিকে তোমার নামাজ, দ্বিতীয় দিকে আমার মায়ের ডাক, এখন আমি কি করি? সে যেন আবার আল্লাহর ইবাদতের যেন মগ্ন থাকলো, লেগে থাকলো, মায়ের ডাকে সাড়া দিল না। এই করতে করতে 3 দিন হয়ে গিয়েছে। যখন 3 দিন হয়েছে, এমন সময়তে যেন মা এবারে নারাজ হয়ে তার জন্য বদদুয়া করেছে, হে জুরাইজ, তুমি অতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না,
আল্লাহকে বলছে, আল্লাহ তুমি জুরাইজকে অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত সে একজন যেন ব্যভিচারিণী মহিলার সাথে যতক্ষণ পর্যন্ত না ফেসে যাবে, সে যতক্ষণ পর্যন্ত না ফেসে যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না, তার যেন মরণ না হয়। এই বদদুয়া করে যেন সে চলে গেল। তার মা সেখান থেকে চলে গেল। খুব ভালো করে শুনুন। এবারে কিছুদিন কেটে যাওয়ার পরে একজন মহিলা, সে যেন সুন্দরী মহিলা, সেই মহিলাটি যেন জুরাইজের কাছে এসে বলছে, জুরাইজ তুমি আমার সাথে ব্যভিচার করো, কুকর্ম করো, জুরাইজ তুমি আমার সাথে জিনা করো। এবারে জুরাইজ অনেক লম্বা ইতিহাস। এবারে জুরাইজ বলছে যে না, এটা কখনোই হতে পারে না। সে অমান্য করে দিল। কোনো মতে সে যেন জিনার মতো ব্যভিচারের মতো পাপ করলো না। এবারে যেন সে মহিলাটি কি করলো, একজন লোক ঘোড়ার রাখাল, সেই রাখালের কাছে যে বলছে যে হে ঘোড়ার রাখাল, তুমি আমার সাথে ব্যভিচার করো। তুমি জানো যে এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, সুন্দরী মহিলা হলাম আমি, এবং আমি তোমাকে যেন হাদিয়া হাওয়ালা করে দিলাম, আমি তোমাকে সঁপে দিলাম, তুমি আমার সাথে ব্যভিচার করো। এবারে সেই ঘোড়ার রাখাল সেই মহিলাটির সাথে ব্যভিচার করে ফেলল। খুব ভালো করে শুনুন। এবারে যেন সেই মহিলাটি ব্যভিচার করার কারণে, জিনা করার কারণে ওই মহিলাটি হামেলা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল। এবারে যখন ঠিক সময় কেটে গেল, সময় কেটে যাওয়ার পরে এবারে বাচ্চা জন্ম হলো, ভূমিষ্ঠ হলো। বাচ্চা যখন হয়ে গেল, গ্রামবাসীরা বলছে যে হে মেয়ে, তুমি বলো দেখি তোমার মুখখানাকে কোথায় কালো করেছ? অর্থাৎ তুমি এই যেন তোমার তো বিয়ে হয়নি, তোমার স্বামী নেই, তাহলে তুমি কোথায় সন্তান পেয়েছ বলো। এবারে সেই মহিলাটি, সেই মেয়েটি বলে দিল যে এই সন্তানটি হলো জুরাইজ। এই যে জুরাইজ রয়েছে, জুরাইজের সন্তান। জুরাইজ আমার সাথে ব্যভিচার করেছে, জিনা করেছে, যার ফলে আমার সন্তান হয়েছে। যখন এই কথা বললাম, সবাই যেন গ্রামের যত লোক রয়েছে রাগে রাগান্বিত হয়ে গেল। হে জুরাইজ, তুমি যেন নিজেকে খুব বড় আবেদ দেখাচ্ছ যে আমি হলাম আল্লাহ ভীরু, আমি হলাম আল্লাহর ইবাদত করনেওয়ালা, আমি হলাম আল্লাহওয়ালা। কিন্তু তুমি যে এত বড় কাজ করেছ, এত বড় পাপ করেছ, এটা আমরা চিন্তা ভাবনাও করতে পারিনি। সবাই যেন রাগে রাগান্বিত হয়ে সে জুরাইজের যে ইবাদতখানা ছিল, ওই ইবাদতখানাকে ভেঙে চুরমার করে দিল, জুরাইজকে মার দিল। এমন করে মার দিতে লাগলো। জুরাইজ বলছে, ওগো হে গ্রামবাসী, একটু বলুন তো আপনারা আমাকে কিসের জন্য মার দিচ্ছেন? এবারে যেন সেই লোকেরা বলছে, জুরাইজ মনে হয় তুমি কিছুই জানো না, মনে হয় তুমি মাছ ভেঙে খেতে জানো না, মনে হয় তুমি একেবারে পাপ করনি, একেবারে তুমি দুধের ধোয়া, তুমি কিছুই জানো না। এই বলে জুরাইজকে যেন অন্যায় ভাবে মার দেওয়া হলো। এবারে শেষে তাদের হাত ধরে কাকতি মিনতি করে যখন বলল, এবারে তারা বলছে, জুরাইজ তুমি যে ওই
মেয়েটির সাথে ব্যভিচার করেছো, জেনা করেছো, ওই জেনা করার কারণে বাচ্চা হয়েছে, আর তুমি বলছো আমি কিছুই জানি না। মনে হচ্ছে তুমি কিছুই জানো না। এবারে সে জুরাইজ বলছে থামো, যে বাচ্চা জন্ম হয়েছে ওই মহিলাটির যে বাচ্চা, ওই বাচ্চাটিকে নিয়ে এসো। এবারে সেই বাচ্চাটি বলে দেবে যে তার পিতাকে, তার বাবাকে, তার পিতাকে ওই বাচ্চাটি নিজেই বলে দেবে। মানুষেরা সবাই হতভম্ব, অবাক হয়ে গেল, এটা কি করে হতে পারে? 2-4 দিনের ছেলে, বাচ্চা, সন্তান কি করে বলতে পারে তার পিতাকে? সে কথাই বলতে পারবে না, কি করে বলে দিবে যে তার পিতা হলো ওই ব্যক্তি? ভাইজান, যখন এই কথা বলা হলো সবাই হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। এবারে জুরাইজ বলছে যে তোমরা ওই সন্তানকে নিয়ে এসো, ওই ছেলেটিকে নিয়ে এসো। গ্রামের লোকেরা সবাই যেন কি করলো, যখন জুরাইজ বলছে যে ওই সন্তানটিকে নিয়ে এসো, সন্তানটিকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে জুরাইজ এবারে সেই যেন সন্তানের পেটে আঙ্গুল দিয়ে বলছে যে হে ছেলে, তুমি বলো দেখে তোমার পিতাকে, তোমার বাবাকে। যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে সে ছেলেটি বলে দিল যে আমার পিতা হলো ওই ঘোড়ার রাখাল। যখন এই করে সে ছোট্ট শিশু, ছোট্ট সন্তান যখন এই করে বলে দিল, সবাই যেন হতভম্ব হয়ে গেল, সবাই অবাক হয়ে গেল। ভাইজান, বাপজান আমার, তাহলে দেখেন আমি যে বলছিলাম যে জুরাইজের মা তার জন্য বদদুয়া করেছিল যে আল্লাহ, জুরাইজকে তুমি অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত সে একটা ব্যভিচারিণী মহিলার ফাঁদে না পড়ে যাবে, যতক্ষণ পর্যন্ত ব্যভিচারিণী মহিলার চেহারা না দেখে নিবে, অতক্ষণ পর্যন্ত তাকে মৃত্যু দিও না। তাহলে দেখেন, মা যে তার জন্য বদদুয়া করেছে, একদিন 2 দিন, একবার, 2 বার, 3 বার তাকে ডাক দিয়েছে। এবারে মা সে যেন ডাকের সাড়া পায়নি, যার কারণে নারাজ হয়ে, নাখুশ হয়ে ওই সন্তানের জন্য বদদুয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বদদুয়াকে কবুল করে নিয়েছেন। আমার বাপজান, আমার ভাইরা, আমার মামার বোনেরা, যদি আপনার মাকে, আপনার পিতাকে যদি আপনি নারাজ রাখেন, বদদুয়া যদি করে দেয়, তাহলে হয়তো এই মতোই আল্লাহ রাব্বুল আলামিন সে বদদুয়াকে কবুল করে নেবে। এবারে চলে আসি, যখন জুরাইজ এই কথা বলল আর সেই ছোট্ট ছেলেটি বলে দিল যে তার পিতা হলো সে ঘোড়ার রাখাল। এবারে মানুষেরা সবাই যেন জুরাইজকে বলছে, জুরাইজ, আমরা তোমার প্রতি অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি। হে জুরাইজ, তোমার যে ইবাদতখানাকে ভেঙেছি, তুমি যদি চাও তাহলে আমরা তোমার ইবাদতখানাকে স্বর্ণ দিয়ে তৈরি করে দিতে পারি। হে জুরাইজ, তুমি যদি চাও তাহলে আমরা কি করতে পারি, এই ইবাদতখানাকে পাকা করে দিতে পারি, চাঁদি দিয়ে তৈরি করে দিতে পারি। কিন্তু জুরাইজ বলছে না, আমার যে ইবাদতখানা মাটির ছিল, সেই ইবাদতখানাকে ঠিক ওই মতোই বানিয়ে দাও। ভাইজান, বাপজান আমার, বিশ্ব নবী
এই মায়ের সম্পর্কে মায়ের কতটা যেন মর্যাদা, অনেক হাদিস রয়েছে, যে হাদিসগুলো এক করে বয়ান করতে গেলে শেষ হবে না। আমি বলছিলাম মনে হয় আপনাদের স্মরণ থেকে চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আমার, মানুষদেরকে বলে দেন যে তোমরা এসো, আমি তোমাদেরকে ওই বিষয়গুলো পড়ে পড়ে শোনাই, যেই বিষয়গুলো, যেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন করা তোমাদের জন্য হারাম করে দিয়েছি। দ্বিতীয় নাম্বার বলছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের ছেলে মেয়েদেরকে রিজকের ভয়ে, রুজির ভয়ে তোমরা কতল করবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদের খাবার দেই, আমি তোমাদের রুজির ব্যবস্থা করে দিই, আমি তাদেরও রুজির ব্যবস্থা করে দেব, আমি তাদেরও খাবার ব্যবস্থা করে দেব। ভাইজান বাপজান আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাবার ব্যবস্থা করেছে, আপনার রুজির ব্যবস্থা করেছে, সে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে মেয়েদের রুজির ব্যবস্থা করে দেবে। ভাইজান বাপজান আমার, একটা ছোট্ট করে আপনাদেরকে ইতিহাস তুলে দেখো, ভালো করে শুনুন। জাহিলিয়াতের যুগে যখন বিশ্বনবী আমার জন্মগ্রহণ করেন, এবং জন্মগ্রহণ করার পূর্বের যে যুগ রয়েছে, সে জাহিলিয়াতের যুগ, বিশ্বনবী আমার এখনো নবুয়াতি পাননি। মক্কায় দেখতেন, এই মক্কা নগরে শুধু নয়, ওই মক্কা নগরীরা কি করত, নিজের মেয়েদেরকে কতল করে দিত, মেয়েদেরকে হত্যা করে দিত, মেয়েদেরকে জীবিত রাখতে দিত না, মেয়েদেরকে জীবিত থাকতে দেওয়া হতো না। এ আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। এবারে বিশ্বনবী আমার সমস্ত মক্কা নগরীদের সামনে বলে দিলেন, হে মক্কা নগরীরা শোনো, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাত। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অসম্মানী করা হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলছেন ওয়ালা তাকতুলু ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত, এবং মেয়েদেরকে কতল করা, মেয়েদেরকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। সুসলাপুরের আফজালের স্ত্রী মারা গেছেন, এটা মারা দিলেন। সুসলাপুর থেকে আফজালের স্ত্রী আফসার সাহেবের স্ত্রী মারা গিয়েছে, এই জন্য একটা এই গলার চেন এবং একটা ক্যাথা সুজনি দিয়েছেন। আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে, মাত্র আজকে 9 দিন হলো। সুবহানাল্লাহ।
যেই মা আজকে কবরে শুয়ে আছে, ছেলেদের বুক যেন ফেটে যাচ্ছে, মেয়েদের বুক ফেটে যাচ্ছে, একবার জি ভরে মন খুলে প্রাণ ভরে মা বলে ডাকবে, এই মাকে আল্লাহ কেড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। ওই মায়ের জন্য একটা গলার চেন এবং একটা ক্যাথা দিয়েছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। হে মাওলায়ে কারীম, দেখো তোমার বান্দে কবরবাসী হয়েছে, এই জন্য একটা গলার চেন দিয়েছে। আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে, হে মাওলায়ে কারীম তুমি তার রূহের মাগফিরাত করে দাও। আল্লাহ তুমি জানি না যদি কোন মুসিবতে গ্রেফতার থাকেও, তুমি তার সেই মুসিবতকে আযাবকে মাফ করে দিও। আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। রেজাউল করিম হলদিবাড়ি থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার রেজাউল। এই 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, কই হয়ে গেছে, কম হয়ে গেছে। তো ওই করণদিঘি হলদিবাড়ি থেকে রেজাউল করিম 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা রেজাউল করিম 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে কত ভালোবাসে, আল্লাহ ভালোবেসে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উতারিয়ে নেবে আল্লাহ আযাব হইতে। আমি হেন হুমায়ুন কবির দুয়া দিব কত, নেকি দাও আল্লাহ তুমি তাকে অফুরন দাও। আরো একজনাকে হাসানপুর থেকে একটা সজনে দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আমিন আমিন। ভাইজান, আমার মা, আমার বোনেরা, যখন কিছু এখানে কালেকশন এসেছে আর বক্তা আসেননি এখনো, তো আপনারা এই মাদ্রাসার জন্য কিছু হাতটা বাড়িয়ে দেবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব। আর বিশেষভাবে আপনাদেরকে কুরআন ও হাদিসের আলোচনা শোনাবেন এবং কিছু আপনাদের কাছ থেকে মাদ্রাসার জন্য নেবেন। এই জন্য বিশেষভাবে শেখ মতিউর রহমান উমরি সাহেব তিনি আছেন। জি আলহামদুলিল্লাহ। তো আপনারা যিনারা যা পারবেন চট করে আপনারা দেবেন ইনশাআল্লাহ। জি, অনেক মা যেন স্বামী হারিয়ে দিয়েছে, অনেকজন মায়ের স্বামী পৃথিবী থেকে চলে গিয়েছে। যেই মায়ের স্বামী নেই, সেই মাই যেন জানে যে স্বামীর কি মর্যাদা, স্বামীর কি মূল্য, স্বামীর কি দাম, সেই মাই শুধু জানে। মামার বোনামার যাদের স্বামী নেই, তাদেরকে স্মরণ করে তাদের জন্য আপনারা যতটা পারবেন এই মাদ্রাসার জন্য দেবেন। এই মাদ্রাসাতে যে শিশুরা, যে ছেলেরা পড়াশোনা করে, কুরআন ও হাদিসের শিক্ষা নেই, ইনশাআল্লাহ এই শিক্ষাটাই আপনাদের জন্য সাদকায়ে জারিয়া হবে। কবি বলছেন, ও মোর স্বামী ধর জান বাঁচে না তোমার শরণ হলে, ও মোর পতি ধর জান চলে যাই তোমার